আমার খবর। 10টার সময় আসার কথা ছিল, কিন্তু তখন ওদের পরীক্ষার মুডটা ছিল, তো আমাকে দেখলে ওরা যে মুডে আসছে মুডটা নষ্ট হয়ে যাবে। আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার প্রথম দিনেই রাজ্যের বিভিন্ন স্কুলে সকাল থেকে ভিড় জমিয়েছিলেন রাজনৈতিক দলের নেতারা। তবে অন্য পথে হাঁটলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তিনি পরীক্ষার আগে নয়, পরীক্ষার শেষে পরীক্ষার্থীদের সঙ্গে দেখা করতে যান। বোলপুরের শ্রীনন্দা হাই স্কুলে গিয়ে পরীক্ষার্থীদের হাতে চারাগাছ সহ পরীক্ষার বিভিন্ন সামগ্রী তুলে দেন অনুব্রত মণ্ডল। দেরিতে আসা প্রসঙ্গে তিনি বলেন, মাধ্যমিক পরীক্ষার্থীরা অন্য মুড নিয়ে আসে, আমাকে দেখলে যে মুড নিয়ে আসছে সেই মুডটা নষ্ট হয়ে যাবে। এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা বাজেট নিয়েও কড়া সমালোচনা করেন অনুব্রত মণ্ডল। তার কথায়, গোল গোল বাজেট, পশ্চিমবঙ্গকে কিছুই দেয়নি কেন্দ্র। দশটার সময় আসার কথা ছিল, কিন্তু তখন ওদের পরীক্ষার মুডটা ছিল, তো আমাকে দেখলে ওরা যে মুডে আসছে মুডটা নষ্ট হয়ে যাবে। ওই জন্য 2টোর সময় আমি পুরোহিতকে বললাম, বা আমাদের যারা শিক্ষক আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে, তারা এই পরিকল্পনাটা করেছে। প্রেসিডেন্ট আছে, মেন পুরোহিত আছে, সবাই একধার থেকে করেছে। খুব সুন্দর পরিবেশ, সব জায়গাতেই হচ্ছে। একটা জীবনে প্রথম বড় পরীক্ষা, 100 বার পরে আজকে মাধ্যমিক পরীক্ষা, একটা করে গাছ দিলাম, কলম পেন দিলাম, আরো কিছু দিয়ে চকলেট, তারপর তোমার ফাইল সবই দেওয়া হলো। পরীক্ষা কেন্দ্রে এই যে থিমটাকে তুলে ধরা হয়েছে, এটা থিম নয়, এটা একটা আনন্দ, ভালোবাসা। মেয়েদের যারা পরীক্ষা দিয়ে তাদের মনোবলটা বাড়বে। থিম আলাদা, একই করে কি বলবেন দাদা, কি বার্তা দেবেন ছাত্রদের পরীক্ষা ভালো হোক, এটাই চাইবো। দাদা, গতকালই কেন্দ্রীয় বাজেট পেশ হয়েছে, বাজেট নিয়ে কি বলবেন? গোল গোল বাজেট, পশ্চিমবাংলায় কিছু দেয়নি, সেটা পশ্চিমবাংলার মানুষ চিন্তা করুক। সামনে নির্বাচন, পশ্চিমবাংলার মানুষ চিন্তা করুক। গোল গোল বাজেট যা বলার মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি বলছে। আপনারাও কি জেলা জুড়ে বিক্ষোভ হবে সেই নিয়ে? কি জন্য? দল যা বলবে তাই হবে। আমি দলের সর্বমত্ত আছে, অভিষেক ব্যানার্জি আছে, দিদি আছে, ওরা যা বলবে তাই হবে। আজকে মুখ্যমন্ত্রীকে দিল্লিতে আটকে দেওয়া হয়েছে এবং ব্যারিকেড করে দেওয়া হয়েছে ভবনে ঢুকতে দিচ্ছে না। কোথায়? দিল্লিতে। কোন ভবনে? বঙ্গভবনে। বঙ্গভবন তো পশ্চিমবঙ্গ সরকারের। বঙ্গভবন তো পশ্চিমবঙ্গ সরকারের। দিল্লি পুলিশ প্রচুর ব্যারিকেড করে তো বঙ্গভবন তো পশ্চিমবাংলা সরকারের। ঢুকতে দেওয়া হচ্ছে না। বঙ্গভবন ঢুকতে দেয় না। এসআইআর এর মানুষ যারা এখানে ছিল, দিল্লি পুলিশ সেখানে গিয়ে ঢুকে তল্লাশি চালাচ্ছে, এর অভিযোগ এসেছে। আন্দোলন করে বড় ওর নাম তো মমতা ব্যানার্জি, আন্দোলন করে সিপিএম তাড়িয়েছে। তো এসআর যদি কোনো লোকজন ওখানে যারা গিয়েছে, মমতা ব্যানার্জি নিয়ে গেছে, মমতা ব্যানার্জি কি করে আন্দোলন করতে হয় জানে। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া, মায়ের স্নেহ কন্যার সাজ, প্রতিটি রত্নে ভরো জুয়েলার্স। যার শুভ উদ্বোধন 31শে জুলাই, বাংলার 14ই শ্রাবণ, বৃহস্পতিবার সকাল 10:30 শান্তিনিকেতন রোড, বোলপুর, বীরভূম। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।